আনারস রসালো ও তৃপ্তিকর সুস্বাদু একটি ফল। ফলটিতে আঁশ ও ক্যালোরি ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। কোলেস্টেরল ও চর্বি মুক্ত বলে স্বাস্থ্য সুরক্ষায় এর জুড়ি নেই। আসুন জেনে নেই আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। আনারস মিষ্টি, রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল যা মানবদেহের জন্য অনেক উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম। ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ ও ক্যালোরি। এটি কোলেস্টেরল ও চর্বিমুক্ত, তাই স্বাস্থ্য সুরক্ষায় এ ফলের অনেক গুণাগুণ রয়েছে। আমরা আজকে আনারসের 10টি উপকার সম্পর্কে জানব। প্রথম যে উপকারটি সেটি হলো পুষ্টি অভাব পূরণ। আনারস পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত রয়েছে হজম শক্তিতে উন্নত করতে। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতেও আনারসের জুড়ি নেই। আনারসে ব্রোমেনিল নামক এনজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। তাই বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে। 3 নম্বর উপকারিতা হলো ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধ। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী। নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসেবেও আনারসের রস খেতে পারেন। 4 নং যে উপকারিতা সেটি হলো শরীরের ওজন কমাতে আনারস সাহায্য করে। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এছাড়া এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সাহায্য করে। আনারস আপনার ওজন নিয়ন্ত্রণের পথ্য হতে পারে। দেহে রক্ত জমার বাড়তে বাধা দেয় এই ফল। ফলে শিরা ও ধমনীর মধ্য দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে। 5 নম্বর যে উপকারিতা রয়েছে সেটি হলো দাঁত ও মাড়ি সুরক্ষায়। আনারসে ক্যালসিয়াম থাকায় তা আমাদের দাঁতের সুরক্ষায় কাজ করে। নিয়মিত আনারস খেলে দাঁতে জীবাণু সংক্রমণ হয় না, ফলে দাঁত থাকে সুস্থ এবং মজবুত। এছাড়া মাড়ির যে কোনো সমস্যার সমাধানে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে। 6 নম্বর যেই সুবিধা কিংবা উপকারিতা রয়েছে সেটি হলো চোখের যত্নে আনারসের ব্যাপক সুবিধা রয়েছে। যেমন আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ, যেটির নাম হলো ম্যাকুলার ডিগ্রেডেশন, সেটি হতে দেয় না। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা 30% পর্যন্ত কমে যায়, ফলে আমাদের চোখ সুস্থ থাকে। 7 নম্বর যে উপকারিতা রয়েছে আনারসের সেটি হলো আনারসে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা আমাদের দেহের শক্তি যোগান দেয়। এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায়। এছাড়া দেহের তৈলাক্ত ত্বক, ব্রণসহ সকল রূপ লাবণ্যে আনারসে যথেষ্ট কদর রয়েছে। 8 নম্বর যে উপকারিতা রয়েছে সেটি হলো হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ। আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে আরও মজবুত। তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। 9 নম্বর যে উপকারিতা রয়েছে আনারসের সেটি হলো কৃমিনাশক হিসাবে। কৃমিনাশক হিসাবে আনারসের রস ভালো কাজ করে। নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যেই দেহের কৃমির উৎপাত বন্ধ হয়ে যায়। কৃমি দূর করতে সকালবেলায় ঘুম থেকে জেগে খালি পেটে আনারস খাওয়া উচিত। সর্বশেষ আনারসের যে উপকারীর কথাটাই আমি বলবো সেটি হচ্ছে ক্যান্সার প্রতিরোধী হিসাবে আনারসের ভূমিকা।
ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক মানবদেহের কোষের উপর বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে, ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে। দেশি আনারসে রয়েছে উচ্চ মাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহকে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক থেকে সুরক্ষা প্রদান করে, ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে পারে না। আনারসের অনেক উপকার থাকা সত্ত্বেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন এটি সবার জন্য দেহে স্যুট করে না, কিংবা বলা যায় এটি সবার পেটে সহ্য নাও হতে পারে। অনেকেরই আনারসের অ্যালার্জি সমস্যা রয়েছে, যেমন চুলকানি, ফুসকারি ইত্যাদি হতে পারে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তের চিনি পরিমাণটি বাড়িয়ে দিতে পারে, তাই ডায়াবেটিক্স যারা রোগী রয়েছেন তারা আনারস খুব বেশি খাবেন না। যদিও আপনাদের ইচ্ছা করে তাহলে সপ্তাহে 2 দিন খেতে পারেন। আনারস একটি অ্যাসিডিক ফল, তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হতে পারে। তবে একটি কুসংস্কার রয়েছে, সেটি হলো আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না। এটি সম্পূর্ণ একটি কুসংস্কার, কারণ এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি যার ফলে এদেরকে একসাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে। কাজেই এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন এবং কুসংস্কার। আনারসের আরেকটি অপকারিতা কিংবা সাইড এফেক্ট হচ্ছে, আনারসের কারণে নারীদের গর্ভপাত হওয়ার একটি ঝুঁকি থাকে। গর্ভাবস্থায় নারীদের আনারস খেতে বারণ করা হয়। তাছাড়া গর্ভাবস্থার পরে চাইলে আনারস আপনি খেতে পারেন, কিন্তু শরীরের অবস্থা বুঝে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আনারস খেতে হবে। বাতের ব্যথা হওয়ার ঝুঁকিও আনারস বাড়িয়ে দেয়। এটি আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল নালীর কাছে পৌঁছানোর পর এটি অ্যালকোহলে পরিণত হয় এবং এই কারণে মানুষের দেহে বাতের ব্যথা শুরু হতে পারে। তাই যে সকল মানুষের দেহে বাতের ব্যথা আছে কিংবা সন্দেহ করা হচ্ছে বা বাত হতে পারে, তাদের ক্ষেত্রে আনারস না খাওয়াই ভালো। আনারস রক্তে চিনি পরিমাণ বৃদ্ধি করে দেয়, যার ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর, তাই ডায়াবেটিস রোগীরা এটি এড়িয়ে চলবেন। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিংবা ওষুধের প্রতিক্রিয়ায় আনারসের একটি ভূমিকা রয়েছে, কেননা আনারসে রয়েছে ব্রোমিলাইন, যা দিয়ে ওষুধ বানানো হয়ে থাকে। কোনো রোগীর প্রয়োজন পড়লে তাকে তা দেওয়া হয়ে থাকে। কাজেই আপনি যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিকনভালসেন্ট ব্যবহার করে থাকেন, তাহলে আনারস খেতে ডাক্তাররা নিষেধ করে থাকেন, কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অনেকেই কাঁচা আনারস ব্যবহার করে থাকেন জুস বানানোর জন্য, কিন্তু এটি দেহের জন্য ক্ষতিকর ও বিষাক্ত হতে পারে। মাঝে মাঝে কাঁচা আনারস খাওয়ার কারণে বমির প্রবণতা দেখা দেয়, তবে পরিমাণ মতো খেলে অবশ্যই এটি হবে না। কাঁচা আনারস মুখ ও গলার জন্য ক্ষতিকর। কাঁচা আনারসে রয়েছে অনেক বেশি পরিমাণে অ্যাসিডিটি, যা আমাদের মুখের ভেতর ও গলায় শ্লেষ্মা তৈরি করে এবং ফলটি খাওয়ার পর মাঝে মাঝে অনেকের পেটেও ব্যথা হতে পারে। রক্ত তরলীকরণেও আনারসের একটি ভূমিকা রয়েছে, কেননা রক্ত তরল করার জন্য যে ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয়ে থাকে। এই ফল দেহে রক্ত জমার বাধার প্রক্রিয়াকে বাধা প্রদান করে থাকে। আনারসের সাথে ব্রোমেলাইনের একটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। আনারসের একটি উপাদান যার নাম ব্রোমেলাইন, এটি আমাদের দেহের প্রোটিনের পরিমাণ নষ্ট করতে থাকে। আমাদের দেহের প্রোটিনের পরিমাণ নষ্ট করার জন্য এই ব্রোমেলাইনকেই দায়ী করা হয়ে থাকে। এই ফলে দেহের ডার্মাটাইটিস ও অ্যালার্জি সংক্রমণ করে। কাজেই আনারস খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে পরিমিত মাত্রায় খেতে হবে। যাদের দাঁতের ক্যাভিটিস কিংবা জিঞ্জাইভেটিস সমস্যা রয়েছে, তাদের আনারস না খাওয়াই ভালো, কেননা অতিরিক্ত আনারস খেলে দাঁতের এই সকল সমস্যা সৃষ্টি হতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে কৃতজ্ঞ রাখবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।